আর এই 500 টাকার মধ্যে আমরা কিছু খাওয়ার চেষ্টা করব। আজকের ওয়েদারটা কিন্তু অনেকই জোস হয়ে রয়েছে। বাতাস কি বলবো, আমার তোমার কাছে কিরকম ফিল হইতাছে? আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। গান না শুনে জানি হিরো আলমের গান শোনাও বাবা। এই আপনারা শোনেন, গানটা শোনেন। শীতল বাতাসে দেখেছি তোমার। বৃষ্টি আসতেছে, আমার মোবাইল ভিজে যেতেছে। যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, তো দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া হয় তাড়াতাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরাফাত শফিক। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা ব্লগ করতে যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে মুন্সিগঞ্জের ওই সাইডে, চরকিশোর। আসলে চরকিশোরগঞ্জ আমার জানা মতে এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে, বাট এটা যাইতে হইব হচ্ছে মুন্সিগঞ্জ। তো আমাদের বাজেট হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকার মধ্যে আমরা চরকিশোরগঞ্জ যাব, গিয়ে খাবার দাবার খেয়ে তারপর আসবো। তো আমাদের বাজেট হচ্ছে 1000 টাকা। তো আসলে আমি জানি না এটা কি চ্যালেঞ্জ ব্লগ নাকি ফুড ব্লগ। তো আপনারা দুইটার থেকে একটা ভাইবা নেন, না হলে আপনারা ভাইবা নেন যেটা চ্যালেঞ্জ ফুড ব্লগ। আমরা এখন আসি হচ্ছে হলো আমাদের কাশীপুর হাটখোলা মাঠের এখানে গ্যালারির মধ্যে বসে ইন্টু দিতেছি। তো আমরা এখন এখান থেকে অটো নিব। অটো নিয়ে যাব হচ্ছে, ফার্স্টে যাব হচ্ছে হলো আমরা এই যে মুক্তারপুর ব্রিজের ঢালে, না রিয়াদ, মুক্তারপুর ব্রিজের ঢালে। তারপর ওইখান থেকে একটা অটো নিয়ে মুক্তারপুর ব্রিজ পার হবো, তারপর ওইখান থেকে দেখা যাও। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটাকে লাইক করে দেন। তো আমরা হাটখোলা থেকে একটা রিক্সা নিচ্ছি। তো রিক্সাটার ভাড়া হচ্ছে মুক্তারপুর ব্রিজের ঢালে কত টাকা যাবে? 50 টাকা। তো 50 টাকা দিয়ে আমরা হাটখোলা মোড়ের থেকে মুক্তারপুর ব্রিজের ওইখানে যেতে 50 টাকা। আমাদের ওইখান থেকে এই মুক্তারপুর এখানে এসে চরকিশোরগঞ্জের গাড়ি নিচ্ছি। তো আমাদের মোট খরচ গেছে 1000 টাকার থেকে 170 টাকা। তো আমরা এখন যাচ্ছি হলো চরকিশোরগঞ্জ। আমাদের ওইখান থেকে মুক্তারপুর ব্রিজের ঢালে আসছে হলো 50 টাকা দিয়ে। আর ওইখান থেকে ব্রিজের থেকে পার হওয়ার জন্য আসছে হচ্ছে 20 টাকা দিয়ে। আর এখান থেকে চরকিশোরগঞ্জ যাওয়ার জন্য আমরা একটা মিশুক নিচ্ছি। তো মিশুকের ভাড়া নিতে হচ্ছে 100 টাকা। আপনাদের কাছেও 100 টাকা। अरमानों में रवानियां पहली दफा हो गया बेगाना मैं होश से पहली दफा। রাইট নো গাইস, আমরা এখন চলে আসছি চরকিশোরগঞ্জ। তো আপনার আসার টাইমে তো ভিউটা দেখলেনি যে আজকের ওয়েদারটা কিন্তু অনেকই জোস হয়ে রয়েছে। তো এরকম সুন্দর পরিবেশের মধ্যে আসছি, আর এত পরিমাণের বাতাস কি বলবো, আমার মনটাই ভরে যেতেছে। তো আমরা ওইখান থেকে তো আসছি 170 টাকা, আর এখন এখানে আসে হচ্ছে 820 টাকা। 320 টাকা আলাদা রাখবো, কারণ আমাদের বাসেও যাইতে হবে, তাই গাড়ি ভাড়া। আর এই 500 টাকার মধ্যে আমরা কিছু খাওয়ার চেষ্টা করব। আর এখানে তো অনেকই ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তো এখানকার খাবারই ট্রাই করব। আর এই 500 টাকার মধ্যে রিয়াদ চরকিশোরগঞ্জে আইসা বাতাসে তোমার কাছে কিরকম ফিল হইতাছে? আমার কাছে অনেক 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 ভালো লাগতেছে। এই আমাদের ওইখানে যাই মোটামুটি গরম ছিল, এইখানে আইসা পুরো ঠান্ডা হয়ে গেছে। শীতল বাতাস, এই এত সুন্দর ঠান্ডা বাতাস দেখে আমার একটা গান বলতে ইচ্ছা করতেছে। শুনবা আমার গান? তোমার এই ফাটা আওয়াজের গান শুনি। এই যে অপমান কইরা দিলা, ওনারা ভিডিওটা দেখতাছে। ওর গান না শুনে জানি হিরো আলমের গান শোনাও বাবা। মা এটা লাগা মা দিও তো না। আচ্ছা, এখানে আসো, একটু শোনো, একটু শোনো। এই আপনারা শোনেন, গানটা শোনেন। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে তুমি। কেউ ভাই গান ধরে রাখছো, আমার গান কি সুন্দর না? আচ্ছা, যাই হোক, আপনারা দেখে আসেন। प्यार को पहचाना एहसास है ये नया, सुना है ये रस्म वफा है, जो दिल पे नशा है वो पहली दफा है, सुना है
रस्म वफा है। তো গাইজ আমি জানি না কেন যে আমি যতবার এখানে আসছি, তো যতবার না একবারই আসছিলাম চরকিশোরগঞ্জ, বা তখনও বৃষ্টি আসছিল আর আজকেও বৃষ্টি আসতেছে, আপনারা হয়তোবা দেখতে পারতেছেন। তো গাইজ বৃষ্টি আসতেছে, আমার মোবাইল ভিজে যেতেছে, যে কোনো একটা রেস্টুরেন্টে যাব, তো দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া হয় তাড়াতাড়ি। আমরা দৌড়ে আইসা এখানে একটা রেস্টুরেন্টে আসছি, তো এদের সাইডে পাইতে বৃষ্টি হইতাছে। আমরা যেই রেস্টুরেন্টের এখানে আসছি, তো এটার নাম হচ্ছে মেঘনা বিচ ক্যাফে এবং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সিনেমাটিক ভিউটা দেখেন। जो दिल पे नशा है वो पहली दफा है। ওনাদের রেস্টুরেন্টটার পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, তো অনেকই সুন্দর পরিবেশ, এখানে ছবি তুললে অনেক ভালো লাগবে। বাট এখন ওনাদের খাবারটা ট্রাই করে দেখবো যে ওনাদের খাবারটা কিরকম টেস্ট কিরকম আছে। বাট এখানে কিন্তু ওনাদের খাবারের দাম কিন্তু খুবই বেশি। তো আমরা নাগা পাস্তা এবং কোল্ড কফি অর্ডার দিছি। তো নাগা পাস্তাটার প্রাইস ছিল হচ্ছে 350 টাকা, আর কোল্ড কফিটার দাম হচ্ছে হলো 150 টাকা। তো দেখি ওনাদের খাবারের টেস্টটা কিরকম। অনেকই ঘোরাঘুরি করলাম, ওনাদের রেস্টুরেন্টটা আমার কাছে অনেকই ভালো লাগছে, পরিবেশটাও ভালো ছিল, আবার প্রচুর পরিমাণের বাতাস ছিল। তো এখন ওনাদের খাবারের টেস্টটা বলবো যে কিরকম। তো আমরা নিচে হচ্ছে নাগা পাস্তা এবং কোল্ড কফি। তো নাগা পাস্তাটার প্রাইস ছিল হচ্ছে হলো 350 টাকা। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই এটা কি দুইজনের জন্য পারফেক্ট হবে? 350 টাকা অনুযায়ী এত বেশি ছিল না। তো আমার কাছে ওনাদের খাবারটা ভালো লাগছে, ওনাদের খাবারের টেস্টটা ভালো ছিল, বাট ওনাদের খাবারের দামটা ছিল প্রচুর দাম। তো কি করার, এখানে মানুষজন খুবই কম আসে, তাই হয়তোবা ওনাদের দামটা বেশি রাখা হয়। আর ওনাদের কোল্ড কফিটার দাম হচ্ছে 150 টাকা। তো আমার কাছে কোল্ড কফিটাও ভালো লাগছে। আজকে তো ওয়েদারটা অনেক ভালো ছিল এবং মেঘলা মেঘলা ভাব ছিল, একটু পরপর বৃষ্টি আসতেছিল আবার থাইমা যেতেছিল, অনেকই ভালো লাগছে আমার কাছে। প্রচুর পরিমাণের বাতাস ছিল আর নিলিবিলি এখানে মানুষজন খুবই কম ছিল। আমার কাছে ওনাদের এখানে অনেকই ভালো লাগছে। ওনাদের রেস্টুরেন্টটা হচ্ছে চরকিশোরগঞ্জের রাস্তা দিয়ে ঢুকতে ফার্স্টে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা। তো ওনাদের রেস্টুরেন্টের নাম তো আপনাদের আমি বলছি ওই। তো গাইস আপনারা তো জানেন যে আমাদের খাবারের বাজেট ছিল হচ্ছে 500 টাকা, বাট আমরা 700 টাকা বিল করে ফেলছি খাবার খেয়ে। আর কি করার, আমাদের কাছে আসে হচ্ছে আর মাত্র 120 টাকা। তো 120 টাকা দিয়ে তো বাসায় যাওয়া সম্ভব না। আর কি করার, আমাদের নিজের থেকে টাকাটা ভুইরা বাসায় যেতে হবে গাড়ি ভাড়া দিয়ে। যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে শেষ। যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দেন, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। क्या रंग है ये चढ़ा, सुना है ये रस्म